নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 640তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথায় আমরা ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগের নবম পর্বের আলোচনায় উপস্থিত। গত পর্ব থেকে আমরা শুনছি এই যে গীতা শ্রবণ করছেন সরাসরি যে তিনজন, তাদের গুণ অনুসারে সেই শ্রোতাদের প্রতিক্রিয়া এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের প্রত্যয়ী মনোভাবকে আমরা লক্ষ্য করছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতার উপদেশ দিচ্ছেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ। তিনি যোগযুক্ত হয়ে বলছেন। এর বিস্তারিত ব্যাখ্যা এবং আলোচনা আমরা গত পর্বে শুনেছি। আমরা এও শুনেছি এই গীতা শ্রবণ করছেন তিনজন, বলছেন শ্রীকৃষ্ণ, শুনছেন সরাসরি অর্জুন। অর্জুনকে উপলক্ষ করে শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন। এই কথা সরাসরি শুনছেন অর্জুন, আরো শুনছেন সঞ্জয়, ব্যাসের প্রসাদে শুনছেন সঞ্জয়, এবং সঞ্জয়ের কাছ থেকে সঞ্জয়ের মাধ্যমে শুনছেন ধৃতরাষ্ট্র। এখানে আমরা দেখলাম অর্জুন তিনি এই গীতার সমস্ত উপদেশ শুনে, দীর্ঘ উপদেশ শুনে তিনি তার স্বভাব অর্থাৎ ক্ষত্র জনচিত গুণে পরিপূর্ণ হয়েছে। তিনি তার স্বভাবকে যেন ফিরে পেয়েছে, এবং সে কথাই তিনি পরিষ্কার বলছেন যে স্থিত অস্মি গত সন্দেহ, আমি স্থির হয়েছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে। এই কথা শুনে, কারণ তার আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আমি তোমাকে সর্বোচ্চ সত্য বলেছি, এখন তুমি সিদ্ধান্ত নাও, যথেচ্ছসি তথা কুরু, যা উচিত তা তুমি শোনো। এবং সেটার পরে অর্জুনকে দেখলাম তিনি বলছেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা, এই কথা শুনে আমার মোহ দূর হয়েছে, আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি, আমার কি করা উচিত, আমার কি কর্তব্য সেটা আমি ফিরে পেয়েছি। এবং তিনি তাই প্রত্যয়ী ভাবে তিনি বলছেন, আত্মপ্রত্যয়ের সঙ্গে তিনি বলছেন স্থিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব, আমি স্থির হয়েছি, আমার সব সন্দেহ চলে গেছে, এবং যে পথ নির্দেশ আপনি দিয়েছেন আমি তা যথাযথভাবেই অনুসরণ করব। অর্থাৎ আপনি বলেছেন বলেই যে আমি আপনার নির্দেশ পালন করব তা নয়, আমি বিচার বিশ্লেষণ করে সত্য বলে যা স্থির করেছি তাই আমি মেনে চলব, এবং শ্রীকৃষ্ণ তো তাই চান। এই প্রত্যয়ী মনোভাব আমরা অর্জুনের মধ্যে দেখলাম। তিনি রাজসিক, তার স্বধর্মে তিনি স্থিত হয়েছেন, ফিরে পেয়েছেন তার স্বধর্ম, যার থেকে তিনি বিচ্যুত হয়েছিলেন, তাতেই তিনি পুনঃপ্রতিষ্ঠা হলেন, স্থিত হলেন। এবার আমরা দেখলাম সঞ্জয়ের মধ্যে, তিনিও এই কথা শুনে আমরা তার মধ্যে দেখলাম সঞ্জয়ের এই কথার মধ্যে তিনি একেবারে উৎফুল্ল হয়ে উঠলেন। তার বলে ঋষ্যামি চ পুনঃ পুনঃ, এই কথা শুনে তিনি বলছেন এই যা আমি শুনলাম এবং যা দেখলাম আমি, তাতে এই প্রত্যক্ষ এবং গুহ্য যোগতত্ত্ব শুনে আমার মুহুর্মুহু আমি পুলকিত হচ্ছে, ঋষ্যামি চ মুহুর্মুহু। এবং শুধু তাই নয়, বলছে আমার বিস্ময় হচ্ছে, বারবার আমি পুলকিত হচ্ছি। তচ্চ সংস্মৃত রূপম অদ্ভুতম হরে বিস্ময় চ মহান রাজং ঋষ্যামি চ পুনঃ পুনঃ, আমার মহাবিস্ময় হচ্ছে, বারবার আমি পুলকিত হচ্ছি, ঋষ্যামি চ পুনঃ পুনঃ।
এবং তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে উদ্ঘোষণ করলেন, যেখানে যোগেশ্বর কৃষ্ণ, যেখানে গান্ডীবধারী অর্জুন, সেখানে সমৃদ্ধি, সেখানে জয়, সেখানে কল্যাণ এবং সেখানে অবিচল নীতি। এই আমার দৃঢ় প্রত্যয়। তৎ यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थ धनुर्धरः तत्र শ্রীর্বিজয় ভূতে ধ্রুব নীতির্মতির মম। এই দুজন তাদের স্বভাবে তারা প্রতিষ্ঠিত হলেন এবং আত্মপ্রত্যয়ী হলেন। কিন্তু শুনছেন তো ধৃতরাষ্ট্র, তাকেও তো সেই সমস্ত কথা শোনালেন সঞ্জয়। তার কি প্রতিক্রিয়া, সেটাও তো আমাদের একটু জানতে হবে। তাকে উপলক্ষ করেই তো আসলে এই মহাভারতের, এই মহাযুদ্ধের সমস্ত বর্ণনা নিখুঁতভাবে আমরা জানতে পারছি। এর মূল উপলক্ষ তো ধৃতরাষ্ট্র। ব্যাস তার সন্তান, তার আপন আত্মজ ধৃতরাষ্ট্রের কল্যাণের জন্যই তো তিনি এই ব্যবস্থা করে দিয়েছেন, যাতে এই মহাযুদ্ধের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ধৃতরাষ্ট্র শুনতে পারে। ধৃতরাষ্ট্রের কারণেই তো আজ এই যুদ্ধ। মনে রাখবেন সেই ঘটনার কথা। তখন ব্যাস এসেছেন ধৃতরাষ্ট্রকে শেষবারের মতন বোঝাবার জন্য, যাতে তিনি এই কুলক্ষয় পরিণাম থেকে নিজের সন্তানকে রক্ষা করেন। কারণ ব্যাস তার সন্তানকে খুব কঠিন ভাবে কিছু বলতে পারেন না। ব্যাসের হৃদয় এতটাই কোমল, এতটাই স্নেহ আর্দ্র যে তিনি তার সন্তানকে কঠিন বলতে পারেন না, কঠিন ভাবে কোনো ভৎসনা করতে পারেন না। তিনি তবু যতটা সম্ভব হয় নানাভাবে ব্যাস ধৃতরাষ্ট্রকে বোঝাবার চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন, কিন্তু এর বেশি তার পক্ষে আর সম্ভব নয় বলা। সেজন্য তিনি সরে গেলেন, তার জায়গায় এলেন মৈত্রেয়। তিনি কঠিন ভাবে বলতে আরম্ভ করলেন এবং তার প্রতিক্রিয়া হল কি দেখলাম। কারণ ব্যাস কাউকে অভিশাপ দিতে পারেন না। তিনি জানেন যে কোনো লাভ নেই ধৃতরাষ্ট্রকে বলে, বেশি এর থেকে বেশি বোঝাতে গেলে ধৃতরাষ্ট্র এমন কিছু হয়তো কথা বলবেন যাতে ব্যাসের মুখ থেকে হয়তো কোনো অভিশাপ বাক্য বেরিয়ে আসবে। কিন্তু ব্যাস তো তা পারেন না বলতে। তিনি কাউকে কখনো অভিশাপ দেননি, এত বড় বিশাল হৃদয় তার। তিনি অন্যায়কে আশ্রয় দিয়েছেন, তাকে সংশোধনের উপায় করে দিয়েছেন, বারবার তাকে সংশোধন করবার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত নিকৃষ্ট অন্যায় মানুষেরও কিন্তু ব্যাসের কাছে আশ্রয় পেয়েছে। এবং ব্যাসের রচনার মধ্যে দেখবেন তিনি যেমন ভালো যারা, প্রকৃত যারা সদ্গুণের অধিকারী, তাদের যেমন বর্ণনা করেছেন, তাদের গুণকে যেমন বিরাট করে তুলে ধরেছেন, তেমনি যারা অতি নিকৃষ্ট তাদের মধ্যেও যেটুকু ভালো আছে সেই ভালোটুকুকেও কিন্তু তিনি উজ্জ্বল করে তুলে ধরেছেন। অর্থাৎ কালিমা তার চোখে আসে না। তিনি শত সহস্র পাকের মধ্যেও, অন্যায়ের মধ্যেও, নির্মমতার মধ্যেও, নিকৃষ্ট চরিত্রের মধ্যেও যদি কোথাও একটু আলোর সন্ধান পান, ব্যাস সেই আলোকে বড় করে তুলে ধরেন। এটাই হচ্ছে ব্যাসের চরিত্রের মূল বৈশিষ্ট্য। এই জন্য ব্যাস হচ্ছেন সবার আশ্রয়। এই জন্য ব্যাসকে ব্রহ্মার সাথে তুলনা করা হয়েছে। তিনি একাধারে ব্রহ্মা, একাধারে তিনি বিষ্ণু, কিন্তু তিনি কোনো অবস্থাতেই রুদ্র নন, বরং শিবের মঙ্গল শক্তি তার মধ্যে আছে, রুদ্রের ধ্বংসাত্মক শক্তি তার মধ্যে নেই, সেটা তিনি পারেন না। তিনি তার সমস্ত সন্তান, সন্ততি এবং সবার প্রতি, মানুষের প্রত্যেকের প্রতি তার এতই করুণা, এতই ব্যাসের মহানুভবতা এখানে। সেই জন্য তিনি ধৃতরাষ্ট্রের অন্যায় যা হয়েছে সেটা যাতে সে উপলব্ধি করতে পারে, তার মধ্যে যদি এতটুকু আত্ম অনুশোচনা আসে,
সেই জন্যই তিনি এই পিতা হয়ে এই কঠিন নির্দয় আয়োজনটি করে দিয়েছেন, যে তিনি অন্তত চান যে দেখো কি তোমার এই অন্যায়ের ফলে কি ফলশ্রুতি ঘটল, কেমন ভাবে এত বিখ্যাত বংশ, এত ক্ষত্রিয় কুল একেবারে নিঃশেষ হয়ে গেল কেবলমাত্র তোমার নির্বুদ্ধিতার জন্য, তোমার মোহের জন্য, তোমার অন্যায় বাসনার জন্য, কামনার জন্য, তোমার লোভের জন্য। তার পরিণাম তুমি নিজের চোখে দেখো। এইটি যেন ব্যাসের শাস্তি। সেই জন্য তিনি এই মহাযুদ্ধ না দেখো সোনার ব্যবস্থা করে দিয়েছেন ধৃতরাষ্ট্র। আর তার ব্যাসের প্রসাদেও কিন্তু আমরা এই মহাযুদ্ধকে তথা মহাভারত এবং এই মহাযুদ্ধ এবং কে আমরা প্রত্যক্ষভাবে যেন শোনার সুযোগ পেয়ে গেলাম। এবং সেখানে আমরা সঞ্জয়ের মুখ থেকে শুনছি কি নিখুঁত বর্ণনা করছেন তিনি এই এবং সেইখানে দাঁড়িয়েই আমরা এই বিরাট দর্শনকে লাভ করলাম, গীতার মতো দর্শন। যা গীতার দর্শন হচ্ছে আমাদের জীবনের প্রতিদিনের দর্শন, প্রতিদিনের চলার উপায়, চাবিকাঠি। সে কথায় আমরা আসবো, যে কথায় আমরা আলোচনা করছিলাম যে ধৃতরাষ্ট্রের কি প্রতিক্রিয়া। ধৃতরাষ্ট্র মহান, তিনি ভীষণ মোহ আসক্ত। তিনি এত আসক্তি তার, এত তার লোভ, এত কামনা যে তিনি নিজের সন্তানকে পর্যন্ত ব্যবহার করছেন নিজের কামনা পূর্তির জন্য। সন্তানের মঙ্গল তিনি চাননি। সন্তানের যদি সত্যই মঙ্গল তিনি চাইতেন, তিনি যদি তার পিতার কর্তব্যটুকু পালন করতেন, তাহলে তিনি তার ছেলেদেরকে এইভাবে উৎসন্নে পাঠাতেন, তাদেরকে শাসন করতেন। দুর্যোধনের মধ্যে যে গুণ ছিল সেই গুণকে তিনি বিকশিত করতেন, আর তার অন্যায় ভাবনা তিনি সঞ্চারিত করতেন না তার পুত্রদের মধ্যে। এবং সেই চেষ্টা তো তিনি তার স্ত্রীর মধ্যেও করেছেন, এবং গান্ধারীর মধ্যেও তিনি এতটা ইনজেক্ট করে ফেলেছিলেন যে আমরা দেখেছি প্রথমে গান্ধারীকেও তিনি কিন্তু একেবারে মৎসর করে তুলেছেন, যার ফলে গান্ধারী নিজের গর্ভ মোচন করেছিলেন, গর্ভ নষ্ট করে ফেলেছে। সে ঘটনাও তো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। অর্থাৎ তিনি এতটাই তামসিক, এতটাই মহাসক্ত যে নিজে তো সেই পঙ্কে নিমজ্জিত, কেবল তাই নয়, তার চারপাশে যারা আসে তাদেরকেও তিনি ভীষণভাবে মোহসিক্ত করে ফেলেন, মোহ আসক্ত করে ফেলেন, তাদেরকে তিনি এই মোহ সলিলে নিমজ্জিত করে ফেলেন। তাদের মধ্যেও এই কামনা বাসনা নিকৃষ্টতাকে ইনজেক্ট করে ফেলেন। এতটাই এতটাই তামসিক গুণে পরিবৃত ধৃতরাষ্ট্র। তার মধ্যে প্রজ্ঞা আছে, তার মধ্যে রাজনৈতিক জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু তার মোহ সব কিছুকে ঢেকে রেখেছে। তিনিও শুনলেন এই গীতার কথা, কিন্তু তিনি চুপ। তিনি কেবল একটি প্রশ্ন করেছিলেন গীতার প্রথম, যে এই যুদ্ধে আমার ছেলেদের সাথে পাণ্ডবদের যে যুদ্ধ হচ্ছে, সেটা কি ঘটনা ঘটলো, কি হলো, সেটা আমাকে বল। শুধু তিনি জানতে চাইছেন এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমার ছেলেরা জিতছে তো, যেমন তার লোভী চরিত্রটাকে, নিকৃষ্ট লোভের পরিচয় আমরা দেখেছি সেই দূত সভায়, রাজ সভা পর্বের দূত সভায় তিনি বারবার খালি চিৎকার করে উঠেছেন, জিতেছি তো, জিতেছি তো, আমরা জিতেছি তো। তার সেই বিকৃত চেহারা আমরা দেখেছি। এখানেও তিনি সেই একই প্রশ্ন করেছেন যে এই যে যুদ্ধ হলো, এই যে যুদ্ধক্ষেত্রে দুই পক্ষ এসে দাঁড়ালো, সেখানে কি ঘটনা ঘটলো বলো। কিন্তু তারপরে আর একটি কথা তার নেই।
কারণ ওই যুদ্ধক্ষেত্রে আমার পুত্রদের সাথে পাণ্ডবদের কি হলো, ওই একটি প্রশ্ন তিনি করেছেন, আর কোনো তার প্রশ্ন নেই। এই গীতার উপদেশ এসব কোনো কিছুই তার মনে কোনো রেখাপাত করেনি। সবটাই তিনি শুনেছেন, কিন্তু সবই যেন তার মাথার উপর দিয়ে চলে গেছে। আসলে তো তিনি এসব শুনতে চান না, এইসবের মর্ম বুঝতে চান না। তিনি চান কেবল একটি, যে যাতে তার নিরঙ্কুশ ক্ষমতা থাকে, যে কোনো ভাবে হোক, অন্যায় ভাবে হোক। কারণ সারা জীবন তো তিনি এই অন্যায়কেই প্রশ্রয় দিয়ে এসেছেন, অন্যায় ভাবে তিনি ক্ষমতাকে ধরে রাখতে চেয়েছেন, এবং সেখানে যত রকমের অন্যায় এর ঘটনা ঘটেছে, সমস্ত অন্যায়ের প্রশ্রয় তো তিনি দিয়েছেন। এবং তিনি তার ছেলেদেরকে অন্যায় করতে বারবার তিনি বাধ্য করেছেন, নিযুক্ত করেছেন, তাদেরকে উৎসাহ দিয়েছেন, প্রচোদিত করেছেন। একজন পিতা হিসেবে তার সন্তানদেরকে অধঃপতনে পাঠিয়েছেন, কেবলমাত্র নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। এখানে শ্রীকৃষ্ণের একটি প্রশ্নকে লক্ষ্য করুন। এই অধ্যায় একদম শেষে শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন অর্জুনকে, হে অর্জুন, একাগ্র চিত্তে তুমি শুনেছ তো? কচ্চিৎ দেতং শ্রুতং পার্থ তয়াগ্রেণ চেতসা। তুমি একাগ্র চিত্তে শুনেছ তো? এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কখনো কোনো শিক্ষক যদি কিছু আমাদেরকে বলেন বা কোথাও যদি কোনো কিছু আলোচনা হয়, সেখানে আমরা শ্রোতা হিসেবে যাই। বক্তার যেমন কিছু গুণ থাকে, তেমনি শ্রোতারও কিছু গুণ থাকা দরকার, তবেই সে শ্রোতা হয়ে উঠতে পারে। কুশল বক্তা, কুশলী শ্রোতা। কুশল বক্তার কি কি গুণ তা আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। কুশলী শ্রোতা, তার সবচাইতে বড় গুণ হবে যে তিনি সে যেন একাগ্র চিত্তে শোনে, অনন্য মানসা। যখন শুনবে অনন্য মানসা হয়ে, একাগ্র চিত্তে। এই সেই জন্য বলছে একাগ্রেণ চেতসা। একাগ্র চিত্তে কি তুমি শুনেছ? এটা হচ্ছে শোনার লক্ষ্য। এই একাগ্র চিত্তে শ্রবণ করেছেন অর্জুন, একাগ্র চিত্তে শ্রবণ করেছেন সঞ্জয়। এই একাগ্র চিত্তে, একাগ্রেণ চেতসা, তাদের শোনার ফলে তাদের দুজনের স্বভাব অনুসারে দু ধরনের প্রতিক্রিয়া হয়েছে, এবং তারা তাদের স্বভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আর যারা তামসিক বৃত্তি, তাদের মধ্যে কিন্তু একাগ্রতা নেই। তারা মোহে বশ, তারা আলস্যে নিমজ্জিত, নয়তো মোহে নিমজ্জিত। আলস্য, মোহ সবই তামসিক বৃত্তি। তাদের একটা ভাব আমরা সব জানি। যেমন আমরা দেখবেন যখন গীতার আলোচনা হয়, দুর্ভাগ্য এটা যে ভারতবর্ষের সাধারণ মানুষ তারা একে কোনো গুরুত্ব দেয় না, কিন্তু বিদেশের মানুষেরা অনেক গুরুত্ব দেয়। কারণ তাদের কাছে এটা নতুন, এই মূল্যবোধটা তারা শুনতে চায়, বুঝতে চায়, তারা তাদের জীবনের দিয়ে যাচাই করে দেখতে চায়। আর আমরা ভারতবাসীরা আমরা ভাবি, এ তো আমাদের জিনিস ঠিকই তো আছে, এ তো আমাদের আছে, এর মধ্যে আর নতুন কি আছে, এ তো শোনা আছে, এ তো আমরা যখন খুশি আমরা এটা শুনে নিতে পারবো, এটা তো এমন কিছু বড় ব্যাপার নয়, ও দর্শন ঠিক আছে, আমরা যখনই হোক আমরা সেই বুঝে নেব, ও তো আছেই আমাদের জিনিস, ও তাকের মধ্যে তোলা আছে, যখন দু চারটা তো আমরা ওর মধ্যে ফুল টুল দিচ্ছি, বা পরে আমরা আমাদের কাজের সময় পরে যখন দরকার হবে আমরা একটু পড়ে নেব। সুতরাং এর বেশি আমরা আমাদের কোনো শ্রদ্ধাও থাকে না, আমরা এটার ব্যাপারে একাগ্র হই। সে এই জিনিসটা হচ্ছে একই রকম, যে শ্রোতারা আসেন, আর বিভিন্ন জায়গায় হয়তো আলোচনা হয়, কিন্তু
শ্রোতাদের মধ্যে সে একাগ্রতা থাকে না, সে শ্রদ্ধা থাকে না, সে ভালোবাসা থাকে না। অর্থাৎ পরিপূর্ণ হল ভর্তি লোক, কিন্তু বেশিরভাগই তারা যেন একটা ডিগ্রি চায়। ওটা শুনেছি, এইটাই হচ্ছে ব্যাপার। পড়াশোনার প্রতি আমাদের ঠিক একই রকম, এর প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই। তারা যেন সবাই মনে করে যে তাদের জ্ঞান ভান্ডার পরিপূর্ণ, তাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। তাদের এইসব দিয়ে কি হবে? তারা একটা ডিগ্রি চাইছি বা অনেক অর্থ উপার্জন করতে চাইছি, এটা দিয়ে যেটা দিয়ে আমাদের সেই টাকা পয়সাটা বেশি আয় করা যাবে, তাতেই আমরা বরং মনোনিবেশ করি। এসব জেনে আমাদের কি লাভ? ফলত কি হয়, অনেক কিছু জানার পরেও আমাদের চরিত্র গঠন হয় না, আমাদের মনের মধ্যে একটা পরিপূর্ণতা আসে না, কোথাও যেন আমাদের একটা ফাঁকা থাকে। আমাদের জীবনের যে প্রকৃত স্বরূপ সেটা আমরা লাভ করি না, উচ্চতর মূল্যবোধকে আমরা শ্রদ্ধা করতে শিখি না। আমাদের সব শোনাটা ধৃতরাষ্ট্রের শোনার মতন হয়ে যায়। সবই শুনছি, কিন্তু কোনোটাই আমার মনে কোনো রেখাপাত করছে না, আমার কোনো কাজেই আসে না। আমরা বাইরের ঐশ্বর্যটাকে চাই, অন্তরের ঐশ্বর্যের প্রতি আমাদের কোনো পিপাসা নেই, কোনো তৃষ্ণা নেই। ফলত এই জ্ঞান, এই সমস্ত কিছু জিনিস কোনো গুরুত্বই আমাদের মধ্যে আসে না। আমাদের অবস্থা ওই কম বেশি ওই ধৃতরাষ্ট্রের মতো। সুতরাং ধৃতরাষ্ট্র এই গীতা তাকে শোনানো হলো, তিনি পুরোটাই শুনলেন, কিন্তু কিছুই শুনলেন না, কারণ তার মধ্যে সেই একাগ্রতা নেই, তার আধ্যাত্মিক কোনো অনুভূতি তার মধ্যে নেই বলেই ধৃতরাষ্ট্র শোনার আগেও যা ছিলেন, পরেও তিনি তাই রয়ে গেলেন। পরিবর্তন ঘটল অর্জুনের মধ্যে, একটা পরিবর্তন এবং একটা আত্মপ্রত্যয়ী ভাব আমরা লক্ষ্য করলাম অর্জুন এবং সঞ্জয়ের মধ্যে, এই দুজন শ্রোতা। কিন্তু তৃতীয় শ্রোতা ধৃতরাষ্ট্র, তার মধ্যে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, কারণ তিনি শুনেছেন অথচ শোনেননি। তার কানে দিয়ে প্রবেশ করেছে, মরমে কিন্তু একটা প্রবেশ করে। ফলে তার প্রকৃতির স্বভাবে কোনো পরিবর্তন হল না। তিনি শুধু শুনেছেন, কিন্তু তার শোনার মধ্যে শ্রদ্ধার ভাব নেই, যার ফলে তিনি বিদ্বেষ মুক্ত হয়। তিনি শুনলেন, তার কিন্তু কোনো জীবনের পরিবর্তন ঘটল না। তিনি তখনও ভেবে যাচ্ছেন যে আমার ছেলেরা জিতবে তো, পাণ্ডবদের পরাজয় ঘটবে তো, আমাদের পক্ষে এত বীরেরা রয়েছে, এত সৈন্য সংখ্যা রয়েছে, তারা জিতে আসবে তো, ভীষ্ম, দ্রোণ, কর্ণরা রয়েছে, এদের সাহায্যে কি আমরা জয় করতে পারবো না? অর্থাৎ তার মধ্যে সেই লোভ, বাসনা, তাই কি কিলবিল করছে, সেখানে আর অন্য কিছু ঢোকার পথই নেই। তার অন্য কোনো জিনিসের প্রতি তার শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই। ফলত তিনি একাগ্র চিত্তে এগুলো শোনেননি বলে তার এই জিনিসের, তার চরিত্রের কোনো পরিবর্তন ঘটেনি, তার মোহ নষ্ট হয়নি এবং তার আত্মোপলব্ধিও ঘটেনি, কোনো প্রত্যয়ী ভাবও আমরা তার মধ্যে আর লক্ষ্য করলাম। এবং পরবর্তী সময় দেখব তিনি শুধু আঘাতের পর আঘাতই পেয়ে যাচ্ছে।
তার সমস্ত একে একে সন্তানরা তার মারা যাবে, তার পরিচিত আত্মীয় স্বজন সবই পেয়ে যাবে, তবু শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু বেঁচে থাকার তার মধ্যে একটা আকুল দুর্মর বাসনা। এইটা হচ্ছে এক তামসিকতার লক্ষ্য। এই তামসিক কতখানি তামসে ডুবে থাকলে একজন মানুষের সমস্ত নষ্ট হয়ে যাবে জেনেও বা নষ্ট হয়ে যাচ্ছে দেখেও তার অন্তরের কোনো পরিবর্তন ঘটে না। এই তিন ধরনের মানুষকে আমাদের সামনে তুলে ধরেছেন শ্রীকৃষ্ণ। অর্জুনকে, সঞ্জয়কে এবং ধৃতরাষ্ট্রকে। এবার এর থেকে আমাদের বুঝে নিতে হবে আমরা কোন মানসিকতায়। আমরা কি অর্জুনের মানসিকতায়, যে আমরা সাময়িকভাবে মোহগ্রস্ত হয়েছি, আমরা সাময়িকভাবে আমাদের কর্তব্য পথকে ভুলে গিয়েছি, শুনে আবার আমরা আমাদের ইতি কর্তব্য স্থির করতে পেরেছি, নাকি আমরা এখনো ধৃতরাষ্ট্রের মতন সেই মোহ রয়েছে? এই সংসারের দিকে তাকালে এটা খুব পরিষ্কার, আমরা এই তিন ধরনের মানুষকে খুব পরিষ্কার করে দেখতে পাচ্ছি। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চার পুরুষার্থ টানাপোড়েনিত জীবন, এই চতুর্বর্গের সমন্বয়ের সাধনিত জীবনশৈলী। আমরা কি আমাদের সব রকম সংবেদনশীলতা হারিয়ে ফেলব? আমরা কি এতটাই প্রফেশনাল হয়ে উঠব যে সবকিছু বিষয়ে কেবলমাত্র নিজের স্বার্থ ছাড়া আর সব বিষয়ে উদাসীন হয়ে থাকব? আমরা কি অর্থের কৃতদাস, ভোগের কৃতদাস হয়ে থাকব? আমাদের চেতনার কোনো পরিবর্তন ঘটবে না? আমরা কি কোনো প্রশ্ন তুলব না? যেমন পলিটিশিয়ানরা চায় যে মানুষ যেন কোনো প্রশ্ন না তোলে, অপ্রিয় প্রশ্ন না তোলে, তারা যা দিচ্ছে তা নিয়েই তারা যেন ভোগে লিপ্ত হয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তাই নিয়ে তারা যেন ব্যস্ত থাকে। এইভাবে কি আমাদের নবীন প্রজন্মেরা হারিয়ে যাবে? কোনো সৃজনশীলতা তাদের মধ্যে থাকবে না? মানুষের মধ্যে তো কাম অর্থাৎ কামনা, বাসনা, ডিজায়ার অবশ্যই থাকবে, এবং তা ইচ্ছা পূরণের মাধ্যম হিসেবে অর্থ, রিসোর্সেসের সাধনাও সে করবে, এটাও ঠিক। এবার কিন্তু সেই সঙ্গে সে কর্তব্য, অকর্তব্য, নৈতিকতাকে তো সে বিসর্জন দিয়ে দেবে কি? যে কোনোভাবেই সে তার কামনা বাসনা পূরণ করবে। তাহলে সে মুক্ত হবে কি করে? চতুর্বর্গের সমন্বয় সাধন করবে কি করে? তাহলে তো তার জীবনশৈলী গঠনই হবে না। মানুষ শুরু করে কাম থেকে, বেঁচে থাকার ইচ্ছে থেকে ভোগ বাসনা, উচ্চাকাঙ্ক্ষা থেকে স্বর্গে যাবার সব ইচ্ছে এর মধ্যে পড়ে। নিচু চেতনার মানুষ অন্ধের মতন ঝাঁপিয়ে পড়ে তার ইচ্ছা পূরণে, আর সচেতন মানুষ হিসেব করে নেয় অর্থকে। ভোগের সঙ্গতি তার আছে তো, ভালো করে প্রতিপালন করতে পারবে তো, এই চিন্তা করেই সে সমস্ত প্ল্যান ঠিক করে। কতটা কাপড় আছে এই হিসেব করেই সে জামা তৈরি করে। আর এইটা করে না বলেই মানুষ কিন্তু হেরে যাচ্ছে। যারা করে না এই হিসেব, তারা লোক দেখাবার জন্য, স্ট্যাটাস রাখার একটা মোহে, অন্ধ ভোগেচ্ছায় নিজের ইচ্ছা পূরণে ঝাঁপ দেয়, আর ফলত তার জীবনে দুঃখ আর নৈরাশ্য। অতিরিক্ত অর্থ উপার্জনের দরকার হলে কেউ সৎপথে তার রোজগারের জন্য উদ্যত হয়, আর কেউ সবচাইতে সহজ পথটা বেছে নেয়, অসৎ পথে, অর্থাৎ ধর্ম এবং অধর্ম পথে। কেউ বেশি পরিশ্রম করে অর্থ উপার্জন করে, আর কেউ ঘুষ খেয়ে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে। এখানেই আসে তৃতীয় পরীক্ষা। প্রথম পরীক্ষায় তাকে উত্তর দিতে হয়েছে সে স্বাস্থ্যপ্রদ অথবা ক্ষতিকর কোন ইচ্ছার বশবর্তী।
দ্বিতীয় পরীক্ষায় তার সামনে আসে, তার ইচ্ছা পূরণের সঙ্গতি আছে তো। আর তৃতীয় পরীক্ষা বা তৃতীয় প্রশ্ন জীবন তার সামনে তুলে ধরে আমাদের সামনে, এই সঙ্গতি সে অর্জন করবে কোন পথে, কোন উপায়ে? ধর্ম অর্থাৎ বৈধভাবে না অধর্ম অবৈধ পথে? নীতিবাদের প্রশ্নটা এখানে বড় হয়ে দেখা দেয়। দৈনন্দিন জীবনে ধর্ম জিজ্ঞাসা এভাবেই উঠে আসে। সমস্যা হলো এই নীতিও সময়ে সময়ে বিভ্রান্তিকর, চতুর্মনের কারসাজি। সেখানে আমরা নানা রকমের পন্থা, ঘুরপথের পন্থা নিই, কিন্তু সেটা কি চেতনার পরিচয়? আমরা মৌলিক অধিকার রক্ষার জন্য যে প্রতিবাদ আন্দোলন করি, সবসময় কি সেই পথটা সঠিক? এটা কি আমরা ভেবে দেখি? আমরা ন্যায় অন্যায়, নিজেদের পাওনা গন্ডার দাবি দাওয়া নিয়ে যা করি, সেটা কি সবসময় ঠিক করি? সেই প্রশ্নও কি আমরা করি? অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ জীবনচর্যার মধ্যে দিয়ে এদের মধ্যে সমন্বয় করা যায় কি? আজকের সমাজে কত রকমের মানুষ, কেউ মোক্ষকে শ্রেষ্ঠ বসান, কেউ কামকে, কারো দৃষ্টি অর্থের দিকে, কেউ বা নীতি অনীতির প্রশ্নে মুখর। যুগ যুগ ধরে বিশ্ব সংসারের সব সমস্যা তো এই চারটি পুরুষার্থকে ঘিরেই চলেছে। বিভিন্ন জ্ঞানীরা, বিভিন্ন আলোচকেরা, বিভিন্ন বিদ্বান মানুষেরা, পণ্ডিত মানুষেরা নানা রকমের মত দিয়েছেন। দার্শনিকরা নানাভাবে, নানান দৃষ্টিকোণ থেকে তার ব্যাখ্যা করেছেন। পুঁজিবাদ, সমাজবাদ, শিল্পায়ন, কৃষি, পরিবেশ দূষণ, মানবাধিকার, সব সমস্যাই তো এই চারটিকে কেন্দ্র করে। মূল সমস্যা কিন্তু ব্যক্তি স্তরে। আমার জীবনের সমস্যা এবং আরো একজনের জীবনের সমস্যা তো এক নয়। ভিন্ন ভিন্ন ব্যক্তি স্তরে আমার নিজের জীবন কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে আমার নিজের জীবনে কিভাবে সমস্যা তৈরি হচ্ছে, সেটা আমাকেই দেখতে হবে। আমার জীবনের এই জটিলতার পথ কিভাবে আমি খুঁজে পাবো, এই জন্যই তো চার পুরুষার্থের প্রসঙ্গ। আমাকেই খুঁজে বের করতে হবে কোন পুরুষার্থে তৈরি হচ্ছে আমার সমস্যা। আমার জীবন কিভাবে চলবে, ভবিষ্যতে কোন রূপ নেবে, তা নির্ভর করছে একটি প্রশ্নের উপর: কিভাবে আমি এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে দেখছি বা কিভাবে তাদেরকে গ্রহণ করছি। জীবনকে কিভাবে নিয়েছি, তাতেই বোঝা যায় এদের প্রতি আমার দৃষ্টিভঙ্গি কেমন। আজকের মানুষকে পথ শুরু করতে হবে ধর্ম থেকে। নৈতিক, বৈধ, মানবিকতাকে প্রাধান্য দিতে হবে। এর উপর ভিত্তি করে অর্থ উপার্জন করলে জীবনপ্রদ কামনাতে তার দৃষ্টি থাকবে। অতএব প্রথমে ধর্ম, দ্বিতীয় অর্থ, এবং অর্থ এবং সঙ্গতি অনুসারে ইচ্ছা অর্থাৎ কামকে নিয়ন্ত্রণ করলে মানুষ দুঃখে পড়ে না। এটা শেষ নয়, চরম লক্ষ্য মোক্ষ, এটা ভুললে চলবে না। মানুষের ট্র্যাজেডি এটাই যে সহজেই সে আত্মসমর্পণ করে দেয় সামাজিক স্রোতের ক্রিয়া প্রতিক্রিয়া এবং নিজের মনের আবেগের সামনে। বিশ্বায়নের যুগ আজ, কিন্তু সঠিকার্থে এটা নলেজ এরা নয়। এই নলেজ, যে নলেজ বলে আমরা পাইছি, চতুর্দিকে এত নলেজে ছড়াছড়ি, কিন্তু এই নলেজ তো সেকেন্ড হ্যান্ড নলেজ, অন্যের কাছ থেকে শেখা, বই পড়ে শেখা। অতএব এগুলো সব সেকেন্ড হ্যান্ড। জীবনের অভিজ্ঞতার আলোকে যে শিক্ষা, সেটা কোথায়? কোথায় প্রজ্ঞা? জীবনের পথ চলতে চলতে একটু থেমে নিজেকে মূল্যায়ন করার চেষ্টা কোথায়? মানুষ তো এখনো সচেতন হতে শেখেনি। সে সচেতন হতে শেখেনি বলেই সেই চারটি পুরুষার্থকে সে সার্থক করে তুলতে পারে। সমগ্র মহাভারতেই এই উত্তর খোঁজা হচ্ছে, আর এটা খুঁজছেন যুধিষ্ঠির। বিভিন্ন পরিস্থিতিতে বারবার সংকট আসছে, আর তিনি প্রশ্ন তুলছেন বিভিন্ন জায়গায়, ধর্ম কি? সেই জীবনে প্রথম থেকে তিনি এই ধর্মের অন্বেষণ করছেন। সেই যক্ষ প্রশ্ন থেকে আমরা লক্ষ্য করব শান্তি পর্বে ভীষ্মের কাছে মহাপ্রস্থানের পূর্বাহ্ন পর্যন্ত যুধিষ্ঠির এই
অন্বেষণই করে চলেছে। লোকযাত্রামি হইকে তু ধর্ম প্রাহুর মনীষ, জীবনযাত্রার অনুকূলে যে আচরণ সেটাই ধর্ম। যক্ষের ছদ্মবেশে ধর্ম দেবতা প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠিরকে, কোনটা শ্রেষ্ঠ ধর্ম? বনবাসে দ্রৌপদী যুধিষ্ঠিরকে ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেছেন যে ক্ষত্রিয়ের যে ধর্ম সেই ধর্ম কোথায় আপনার মধ্যে? আবার আমরা লক্ষ্য করি প্রতিদিন যুদ্ধের পূর্বাহ্নে গান্ধারী আশীর্বাদ করছেন দুর্যোধনকে, ইয়তো ধর্মস্ততো জয়। তাহলে ধর্ম কি? এর তো কোনো রেডিমেড উত্তর নেই। একই নীতি একই আচরণ সব জায়গায় তো খাটে না। দেশকালের উপর নির্ভর করে ধর্ম তার সঠিক আচরণ। শ্রীকৃষ্ণ বলছেন সত্যি কথা বললে যদি অমঙ্গল হয় তাহলে চুপ করে থাকবে, আর যদি সম্ভব না হয় তাহলে মিথ্যে বলবে। সেখানে মিথ্যেও কিন্তু সত্যের থেকে বড়। এগুলোও তো আমরা শুনেছি। সুতরাং এই ধর্ম, কুলধর্ম, যুগ ধর্ম, বংশ ধর্ম, বর্ণ ধর্ম, দেশ ধর্ম, কত ধর্ম, প্রত্যেক ধর্মের মধ্যেই একটা সামঞ্জস্য আনতে হবে। ঠিক করে নিতে হবে কোনটাকে আমি গ্রহণ করব। ছোট ছোট কর্তব্যকে মহান কর্তব্যের জন্য অস্বীকারও করতে হবে। নিজের স্বার্থকে কখনোই প্রদান করে দেখা যাবে। যে স্বামীজিকে নিয়ে আজ এত কথা হচ্ছে, যে কথা হচ্ছে নেতাজিকে নিয়ে, লক্ষ্য করুন বিবেকানন্দের আলোয় উদ্ভাসিত নেতাজিকে নিয়ে আজকে কত আলোচনা হচ্ছে, কত লেখা, কতজন লিখছে, কিন্তু কেউ কি তার আদর্শ যা নিজের জীবনে ফুটিয়ে তুলেছেন? একজনও? তারা কি নেতাজির এই জীবনের এই পর্বটিকে বিশেষ করে লক্ষ্য করেছেন? যে কন্যা সন্তানের জন্ম দিয়েও তিনি তার প্রতিপালনের দায়িত্ব নিজে নেননি, চলে গিয়েছেন যুদ্ধের ডাকে জাপান হয়ে সিঙ্গাপুরের দিকে। পিতার কর্তব্য পালন না করে তিনি কোনো অন্যায় করেননি, কারণ তিনি বরণ করে নিয়েছিলেন বৃহৎ ধর্মকে। বোবা কালা পাঠানের ছদ্মবেশ নিয়ে তিনি কোনো কপটতা করেননি, বুদ্ধির খেলা ইংরেজদের বোকা বানিয়েছিলেন। রাজার ছেলে সিদ্ধার্থ যখন সব ছেড়ে চলে যাচ্ছেন সন্ন্যাস জীবনে, তখন তার রথের সারথি ছন্দকে প্রশ্ন ছিল, নিজের বাবা, স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে কাঁদিয়ে, সবার মনে দুঃখ দিয়ে আপনি সংসার ত্যাগ করে কি অন্যায় করছেন না? উত্তর দিয়েছিলেন সিদ্ধার্থ, কয়েক শত লোককে কষ্ট দিচ্ছি ঠিকই, কিন্তু বুদ্ধত্ব লাভ করে যখন ফিরে আসব তখন অসংখ্য মানুষকে শান্তি দেব। আজও হাজার হাজার বছর পরেও কোটি কোটি মানুষকে শান্তি দিয়ে চলেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে রথের চাকা মাটিতে বসে গেলে কর্ণ ধনুক পাশে রেখে অর্জুনকে বলেছিলেন, আমরা শুনব সেই ঘটনা আগামী পর্বান্তরে। কর্ণকে তখন অর্জুনকে বলছেন, যতক্ষণ না রথকে মাটির উপরে তুলছি ততক্ষণ তুমি আমার উপর অস্ত্র চালিও না, কারণ নিরস্ত্র মানুষের উপর আঘাত হানা অধর্ম। এই কথা শুনে অর্জুন তার গান্ডীবকে সংযত করে নিলেন, কিন্তু উত্তর দিলেন শ্রীকৃষ্ণ। লক্ষ্য করুন তার উত্তর। তিনি বলছেন, কর্ণ, আজকে তুমি যে ধর্মের কথা বলছো, যখন সপ্তরথী মিলে অন্যায় যুদ্ধে অভিমন্যুকে মেরেছিলে তখন তোমার ধর্ম কোথায় ছিল? ধর্ম তাই কোনো রেডিমেড বিধান নয়, কোনো অচল অনড় নীতি নয়। স্থান কাল পাত্র ভেদে প্রয়োগ বদলে যায়। যাকে অন্যায় বলে ভাবছি সেটা অনেক সময় একমাত্র ন্যায় হয়ে ওঠে, বলছেন শ্রীকৃষ্ণ। বলছেন যাকে মন্দ বলে, অসত্য বলে, অধর্ম বলে যাকে অস্বীকার করতে চাইছি, এক বৃহত্তর সূক্ষ্মতর ধর্মের বিধানে অনেক সময় তাই হয়ে ওঠে একমাত্র সত্য, একমাত্র ধর্ম। কিন্তু এতেও তো সমস্যা দূর হয় না। অসৎ মানুষ এই বক্তব্যকেই অজুহাত করে আরো অন্যায় করে যেতে পারে। এটা বন্ধ করার জন্যই গীতায় বলা হয়েছে অহম পরিত্যাগের কথা, নিষ্কাম কর্মের উপদেশ সেখানে বলা হয়েছে অনাসক্তি সমত্ব কর্মফলত্যাগ, ঈশ্বরের কাছে আত্মসমর্পণের কথা।
ক্ষুদ্র স্বার্থকে পরিত্যাগ করে প্রাথমিক সাধনার কথা বলা হয়েছে। নিজের ব্যক্তি স্বার্থের উপরে যত ওঠা যায় মানুষ তত নিরপেক্ষ হয়, আর নিরপেক্ষতাই দেখিয়ে দেয় যথার্থ মানুষের কি কর্তব্য, দেখিয়ে দেয়, চিনিয়ে দেয় ন্যায়ের পথকে। ন্যায় অন্যায়ের সংশয় থেকে মুক্ত হয়ে মানুষ তখন প্রকৃত কর্তব্য কর্মকে, প্রকৃত ধর্মকে, প্রকৃত রাস্তাকে, প্রকৃত জীবন যাপনকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। এজন্যই গীতার বিভিন্ন অধ্যায়ে বারবার বলা হয়েছে সমত্বের কথা, ক্ষুদ্র সুখ দুঃখের উপরে ওঠার কথা, মুক্তির সঙ্গের কথা। এর প্রভাব এসেছে এই মহাভারতে। এরপরে আমরা পর্বান্তরে দেখব এই আলোচনার, যা আমরা এখানে দেখলাম, তার প্রয়োগ দেখব এই সমগ্র মহাভারতের মধ্যে। কুরুক্ষেত্রের মধ্যে গীতা উচ্চারিত হয়েছে, এবং গীতা একমাত্র উচ্চারিত হতে পারে কুরুক্ষেত্রের মধ্যে, অন্য কোথাও নয়। কুরুক শব্দটা এসছে সংস্কৃত ক্রি ধাতু থেকে। ক্রির মানে করা, আর ক্ষেত্র শব্দের অর্থ হচ্ছে ভূমি বা জায়গা, অর্থাৎ মানুষের জীবন কর্মভূমি। অধিকাংশ মানুষের জীবন শুধু কুরুক্ষেত্র হয়েই থাকে, হয়তোবা এক উদ্দেশ্যবিহীন কর্মভূমি, কিছু সার্থক আর তার চেয়ে অনেক অনেক বেশি অনর্থক কর্ম। গীতা তাই বলছেন, এ শুধু কুরুক্ষেত্র নয়, ধর্মক্ষেত্র। অর্থাৎ আমরা কতটা সচেতন আমাদের কর্ম ব্যাপারে, কতটা সচেতন ভাবে আমরা প্রতিদিনে কাজকর্ম করছি, ভাবনা চিন্তা করছি, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। এটাই কুরুক্ষেত্রের কথা, এটাই ধর্মক্ষেত্রের কথা। অর্থাৎ প্রত্যেকটা কর্মই যে আমাদেরকে উন্নত করতে পারে, আমাদের প্রতিদিনের তুচ্ছাতি তুচ্ছ কর্ম, প্রতিদিনের ভাবনা আমাদের যে উন্নয়নের সোপান হতে পারে, এই নিয়ে কি আমরা চিন্তা করি? আমরা কি ভাবি আজকের দিনটা আমরা কিভাবে কাটলাম, আজকে আমরা কতটা উন্নত হলাম, কতটা নির্ভীক, অকপট, সংবেদনশীল? এভাবেই বুঝতে পারবো যে আমার জীবন শুধু কুরুক্ষেত্র নয়, ধর্মক্ষেত্র। আর তখনই আমাদের জীবন এক নতুন খাতে বইতে শুরু করবে। গীতার উপদেষ্টা শ্রীকৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ। উন্নত চেতনার মানুষদের তিনি আত্মার প্রতি আকর্ষণ করছেন, আর খারাপদেরকে আকর্ষণ করছেন ধ্বংসের দিকে। আমি কোন দিকে আকৃষ্ট হচ্ছি, কোন দিক আমাকে টেনে নিয়ে যাচ্ছে, রাতে ঘুমোতে যাবার আগে এই মূল্যায়ন কি আমি এতটুকু করি? এইটাই হচ্ছে গীতার শিক্ষা। এই শিক্ষার উপরে দাঁড়িয়ে আছেন সমগ্র মহাভারত। ভালো করে লক্ষ্য করুন, গীতে বারবার এই গীতার আহ্বান আসছে। সমস্ত বিপদের মধ্যে, সমস্যার মধ্যে, অন্যায়ের মধ্যে উত্তিষ্ঠ, ওঠো, উঠে দাঁড়াও। বিপদ যতই বড় হোক ভয় পেও না, ভয় পাওয়াই হচ্ছে দুর্বলতা। কিভাবে উঠে দাঁড়াবো? পাণ্ডব পক্ষের রাজা যুধিষ্ঠির, যুদ্ধে তিনি স্থির থাকেন। অর্থাৎ বিপদ যত বড়ই হোক, পরিস্থিতি যতই ভয়াবহ হোক, প্রথমেই আমাদেরকে যুদ্ধে স্থির হতে হবে, নিজেদেরকে ঠান্ডা রাখতে হবে। এরপরে আসছেন ভীম এবং অর্জুন। ভীম পবন পুত্র। এই পবন হচ্ছে আমাদের শরীরের প্রাণ শক্তি। প্রাণ শক্তি আমাদেরকে ভরপুর হতে হবে আত্মরক্ষার জন্য। আর অর্জুন হচ্ছেন কুশলী, সমস্যার সমাধানে দক্ষ। মাথা ঠান্ডা রাখতে হবে যুধিষ্ঠিরের মতন। তারপরে বিপদ থেকে নিজেকে রক্ষার পদক্ষেপ নিতে হবে ভীমের মতন, আর অর্জুনের মতন সমস্যার সমাধান এগিয়ে যেতে হবে। কিন্তু এই খারাপ দিকে তো, এই তিনটে দিকে তো খারাপ মানুষেরাও দৃষ্টি দেয়। ভালো মানুষের বৈশিষ্ট্য কি তাহলে? এই খারাপ মানুষের মধ্যেও কিন্তু আমরা এই তিনটি গুণ, এই যুধিষ্ঠিরের গুণ, ভীমের গুণ, অর্জুনের গুণ আমরা দেখি। ভালো মানুষের বৈশিষ্ট্য কি? সেই ভালো মানুষের কি বৈশিষ্ট্য? গীতা আমাদেরকে এবং কুরুক্ষেত্রের মধ্যে এবং এই মহাভারতের চরিত্রের মধ্যে দিয়ে কেমন ভাবে তা ফুটে উঠেছে তা আমরা শুনব আগামী পর্বে। এবং সেখান থেকে আমরা এটা অন্তত বুঝতে পারবো যে মহাভারতের চর্চা আমরা করছি ভারত কথার গ্রন্থি মোচনের পর্যায়ে,
তা আমাদের প্রতিদিনের জীবনে কতটা প্রাসঙ্গিক, এবং প্রাসঙ্গিক বলেই কেবল গীতা নয়, এই সমগ্র মহাভারত আজও আমাদের কাছে এতটা প্রাসঙ্গিক, এতটা আমাদের কাছে বাস্তব, এতটাই তার জানার, চেনার এবং বোঝার। সত্যি যদি আমরা ওপর না পড়ে প্রত্যেকটা তাৎপর্যকে এইভাবে উন্মোচন করে শুনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, আমাদের জীবনটাই আমূল বদলে যাবে। আমরা তখন কিন্তু যশ লাভস্য হয়ে উঠব, আমরাও জয়ী হব, আমরাও অভয় হব, আমরা আনন্দমগ্ন হব। শুধু একটি জিনিসের প্রয়োজন, সেই শ্রীকৃষ্ণের কথা সচেতন ভাবে শুনছ তো, একাগ্রচিত্ত হয়ে শুনছ তো, প্রতিদিনের ভারত কথা শুনছ তো বটে, কিন্তু একাগ্র হয়ে শুনছ তো, বুঝতে পারছ তো তার তাৎপর্যকে। শুধু শোনা বা বোঝা নয়, তাকে নিজের জীবনে, নিজের প্রতিদিনের জীবনের মধ্যে প্রয়োগ করছ তো। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা, দামি কথা। নমস্কার, ভালো থাকবে। আবার আমরা ফিরে আসবো আগামী পর্বে। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।